বাংলাদেশ যদি 2026-এর টি-20 বিশ্বকাপ খেলতো তাহলে আমাদের পেসারদের মধ্যে কোন তিনজন পেসার প্লেইং ইলেভেনে নিশ্চিতভাবেই থাকতো কোনো ধরনের সন্দেহ ছাড়া? মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম অথবা সাকিব, তানজিম হাসান সাকিব। শরীফুল এবং সাকিবকে শাফিল করানো হতো, তাসকিন এবং মোস্তাফিজুর রহমানকে নিশ্চিতভাবেই রাখা হতো। এখন অনেকে বলবেন নাহিদ রানা কি থাকতো না? ভাই, নাহিদ রানা স্কোয়াডেই ছিলেন না। এবং বিপিএল 2026 মানে যেটা 25-এর শেষে শুরু হয়ে 26-এর শুরুতে শেষ হলো, সেটাতে নাহিদ রানার পারফরমেন্স ভালো ছিল। তারপরে অনেকগুলো সিরিজে, ওয়ানডে সিরিজে বিশেষ করে পাকিস্তানের সাথে, নিউজিল্যান্ডের সাথে, অস্ট্রেলিয়ার সাথে, মাঝে আবার টেস্ট হলো। সেই টেস্টগুলোতে দুর্দান্ত পারফরমেন্স করায় নাহিদ রানা পুনরায় টি-20 ইন্টারন্যাশনালে কামব্যাক করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে নাহিদ রানা প্লেইং ইলেভেনে ছিলেন, বাট তার আগে নাহিদ রানা শেষ যে টি-20 ম্যাচটি খেলেছিলেন বাংলাদেশের হয়ে সেটি কিন্তু অনেক আগে, মানে অনেক আগে, এবং তাকে টি-20তে সেভাবে বিবেচনা করা হচ্ছিল না। ইভেন বিপিএল এর সময় কমেন্ট্রিতে পাকিস্তানের ওয়াকার ইউনিস তিনি সম্ভবত বলছিলেন তিনি অবাক হয়ে গেছেন বাংলাদেশের স্কোয়াডে নাহিদ রানাকে না দেখে। সো নাহিদ রানা আমাদের রেগুলার সদস্য ছিলেন না টি-20তে, ঠিক আছে। শুরুতে তার লাইন লেন্থে অনেক সমস্যা ছিল, বিপিএলে গতির ঝলক দেখালেও তিনি প্রপার লাইন লেন্থ মেনটেন করতে পারতেন না। সো সেই হিসেবে তাকে আরও নার্চারের জন্য বাইরেই রাখা হয়েছিল, বাট এখন তিনি অনেক বেশি পরিণত হয়েছেন আগের চাইতে, এবং গতির মধ্যেও একটা ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। সো এই যে টি-20 বিশ্বকাপের সময়ও আমাদের প্লেইং ইলেভেনে তিনজন আর পাইপলাইনে বা বেঞ্চে একজন পেসার, চারটা নাম আমরা শিওর হয়ে বলতে পারতাম। সো এই চারজনের থেকে বা এই চারজনের মধ্যে যারা দুইজন রেগুলার খেলেন বা একজন আছেন যিনি 3 ফর্মেটেই খেলেন, তাসকিন, মুস্তাফিজ 2 ফর্মেটে খেলেন, শরীফুলও 3 ফর্মেটে খেলেন, তানজিম হাসান সাকিবও 3 ফর্মেটে খেলেন। সো 3 ফর্মেটে যারা খেলেন তাদের কিন্তু ইনজুরির প্রবণতা অনেক বেশি থাকে, এবং বড় টুর্নামেন্টের আগে হুট করে একটা ইনজুরি হলে তাকে কে রিপ্লেস করবে সেটা আপনি কি বড় টুর্নামেন্টে যে দেখবেন? তখন কি হুট করে আপনি বিপিএলে যে ভালো করেছে বা রাইজিং স্টার্সে যে ভালো করেছে তাকে নিয়ে আসবেন, তাকে ডেবিউ করিয়ে দিবেন? 23-এর ওডিআই বিশ্বকাপের মতো তামিমকে ডেবিউ করে দেওয়া হয়েছিল হুট করে, অল অন এ সাডেন, এবং তার পারফরমেন্স কেমন ছিল আপনারা দেখেছেন। ইন্ডিয়ার বিপক্ষে একটা 50, নিউজিল্যান্ডের বিপক্ষে মেবি 40, এছাড়া আর কিছু ছিল না। প্রস্তুতি ম্যাচে বা প্রিপারেশন ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মেবি একটা 50 তিনি করেছিলেন, গড়পড়তা পারফরমেন্স করেছেন। সো তাকে নার্চার করার সুবর্ণ সুযোগগুলো আসলে এই সিরিজগুলোতে, একটা টি-20 বিশ্বকাপ থেকে আরেকটা টি-20 বিশ্বকাপের মাঝে গ্যাপ থাকে 2 বছর। এই 2 বছরে যদি আপনার দলের সরাসরি বিশ্বকাপ খেলাতে মানে কোয়ালিফাই করা নিয়ে কোনো সংশয় না থাকে, তাহলে আমার মতে আব্দুল গাফার সাকলাইন, এই যে তাকে 2টা ম্যাচ খেলানো হলো, ডেবিউ করানো হলো, বা রিপন মন্ডলকে অনেকদিন পরে আবার ব্যাক করানো হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে, আবার হয়তো তাকে আবারও নিয়ে আসা হবে। কিংবা ব্যাটিংয়ে যদি বলি হাবিবুর রহমান সোহানকে নিয়ে আসা যেতে পারে, বা হুট করে সৌম্য সরকারকেও ট্রাই করানো হলো, এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার, দেখি কেমন করে, খুবই খারাপ করেছেন। সো এই এক্সপেরিমেন্টগুলো করা আমার কাছে যুক্তিযুক্ত ছিল। এখন অনেকের মনে আফসোস হবে যে দ্বিতীয় টি-20তে সিরিজে সমতা ফেরাতে পারতাম, অস্ট্রেলিয়ার ফুল স্ট্রেংথ টিমের বিপক্ষে জয় পেতে পারতাম, বৈশ্বিক মঞ্চে একটা স্টেটমেন্ট দিতে পারতাম, 190 চেস করে আমরাও জিততে পারি ফুল স্ট্রেংথ অস্ট্রেলিয়ার বিপক্ষে, এটা একটা বড় স্টেটমেন্ট দেওয়া হতো। বাট আমার কাছে মনে হয় স্টেটমেন্ট দিতে পারতাম, ঠিক আছে, বাট স্টেটমেন্ট দেওয়া থেকে পাইপলাইনকে নার্চিং করাটা বা পাইপলাইনকে গেম দেওয়াটা, প্রপার গেম প্লে দেওয়াটা আমার কাছে বেশি জরুরি বলে মনে হয়েছে। যেহেতু আমাদের টি-20 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা নিয়ে কোনো ঝামেলা নেই, আমরা সরাসরি বিশ্বকাপ খেলবো, মানে কোয়ালিফিকেশন আমাদের খেলতে হবে না, আমরা অলরেডি কোয়ালিফাইড। তো আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টা ম্যাচে আমরা 2টাতেই হেরেছি। আগামীকাল বা যখন আপনি ভিডিওটি দেখছেন হয়তো এখনো ম্যাচ চলছে, মানে আজকে আর কি, আপনি যখন দেখছেন আমি জানি না কখন দেখবেন, এই এক্সপেরিমেন্টগুলো করা ঠিক আছে। সো তৃতীয় টি-20তে আমি চাইবো সাকলাইনকে ড্রপ করানো হবে ডেফিনেটলি, 2টা ম্যাচে খুবই খারাপ করেছেন। সো তাসকিন হয়তো ব্যাক করবেন, আর আমি চাইবো মোস্তাফিজুর রহমানকেও রেস্টে দিতে, শরীফুলকে আবার ব্যাক করাতে, এবং তাদের সাথে কে থাকবেন আরেকজন আপনার নাহিদ রানা, তাকে দ্বিতীয় ম্যাচের পর তৃতীয় ম্যাচেও সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। সো এই এক্সপেরিমেন্টগুলো দরকার ছিল, এবং আমি খুব করে চাইবো নেক্সট যে টি-20 সিরিজ হবে সেখানে আমাদের একটা বি টিম খেলুক, সেখানে হাবিবুর রহমান সোহানকে ডেবিউ করে দেওয়া হোক, সেখানে আমাদের ব্যাটিংয়েও যারা পাইপলাইনে আছে তাদেরকে বাজিয়ে দেখা হোক, আরও বেশি এক্সপেরিমেন্ট করা হোক, ঠিক আছে। পারলে রিশাদের পরিবর্তে কাকে আমরা খেলাতে পারি, হুট করে যদি রিশাদের কিছু একটা হয়ে যায় তাকে কে রিপ্লেস করবে? অন্য কোনো লেগি তো আমাদের আশেপাশে এখন আমরা দেখছি না। ওয়াসি নামে একটা প্লেয়ার মেবি আছে, ঘরোয়াতে খারাপ পড়ছে না, ওয়াসি মেবি ওর নাম। সো ওকে নিয়ে আসা যেতে পারে, গেম দেওয়া যেতে পারে। সো এখন যদি আপনি গেম প্লে না দেন, মানে সময় না দেন, বিশ্বকাপের আগে দিয়ে দিবেন বা বিশ্বকাপের পরে দিবেন। সো বিশ্বকাপের পর তো এখনই, 26-এর টি-20 বিশ্বকাপের পরের সময়টা এখনই, যতগুলো টি-20 সিরিজ হবে যত বেশি সম্ভব এক্সপেরিমেন্ট করা উচিত স্পেসিফিক 2-একটা প্লেয়ারকে নিয়ে, বা 2-একটা প্লেয়ারের পজিশনে, কারো ক্ষেত্রে রিপ্লেসমেন্ট হিসেবে, কারো ক্ষেত্রে এই প্লেয়ারটা মাঝে মধ্যে ভালো খেলে, 1 ম্যাচ ভালো খেলে 10 ম্যাচ খারাপ খেলে, কনসিস্টেন্সি নেই। সো ওর ভালো অল্টারনেটিভ যদি আমরা পাই, ওয়াই নট? এবং এক্সপেরিমেন্টের জন্য সবচেয়ে ভালো সুযোগ হচ্ছে বড় অপোনেন্টের বিপক্ষে করা, ঠিক আছে, যেহেতু আমাদের কোয়ালিফাই খেলতে হবে না। সো ও বড় টিমের বিপক্ষে কি করবে বিশ্বকাপে, এটাই আপনি দেখতে পারবেন এই সমস্ত সিরিজগুলোতে। এনিওয়েজ, এটা হচ্ছে আমার পারসেপশন। আপনি কি মনে করছেন কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।